গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলার কলেজ পরিদর্শনে এলেন আশিস ভট্টাচার্য। বুধবার দুপুরে তিনি গঙ্গারামপুর কলেজে উপস্থিত হয়ে পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত একটি আলোচনা চক্রে অংশ নেন এবং অধ্যাপক অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক কলেজের প্রতিনিধিরা এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন। কলেজের বিদ্যাসাগর ভবনে আয়োজিত এই কর্মসূচিতে পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদ্য দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর জানান, কলেজগুলির বাস্তব সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই তাঁর মূল লক্ষ্য। উল্লেখ্য, মালদায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে অতীতে ছাত্রছাত্রীদের একাধিক সমস্যার অভিযোগ সামনে এসেছে। নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আশিস ভট্টাচার্য বিভিন্ন কলেজে পরিদর্শন শুরু করেছেন, যাতে পরীক্ষা কেন্দ্রিক জটিলতা বা প্রশাসনিক সমস্যায় ভবিষ্যতে ছাত্রছাত্রীদের ভোগান্তি না হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার, NAV কোঅর্ডিনেটর স্বদেশ পাল এবং গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার জানা সহ অন্যান্য অধ্যাপক বৃন্দ। ভাইস চ্যান্সেলর আশিস ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুটি পৃথক প্রতিষ্ঠান। দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজগুলির সমস্যা জানার চেষ্টা করছে। পরীক্ষা পদ্ধতি যাতে আরও স্বচ্ছ ও ছাত্র বান্ধব হয়, সেই লক্ষ্যেই আলোচনা চলছে। আমরা ব্যক্তিগতভাবে আমি আপনাদের সঙ্গে মিট করতে এসেছি, সেটা তার কারণ হলো গিয়ে যে একটা ফিলিংস বা একটা বার্তা আমার কাছে পৌঁছেছে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো সঙ্গে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি জানি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয় যেহেতু এটি একটি এমন একটি বিশ্ববিদ্যালয় যার আন্ডারে অনেকগুলো আপনার অ্যাফিলিয়েটেড কলেজ আছে, সেই কলেজগুলো ছাড়া সে বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র পিজি ডিপার্টমেন্ট নিয়ে এক্সিস্টেন্সটা থাকার কথা নয় আসলে আর কি। ফলে অ্যাফিলিয়েটেড কলেজ যেগুলো আছে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার মানে তাকে আলাদা করে ভাবার কোনো কারণ নেই। সেই বার্তাটা দেওয়ার জন্য আমি এসেছি। অ্যাট দি সেম টাইম আমার মনে হয় আপনারাও এটাকে মনে করবেন যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আপনারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজে আপনারা বিলং করছেন ঠিকই, কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়টাও আপনাদের এই ফিলিংসটা যাতে আপনাদের মধ্যে থাকে, সেই অনুরোধটা আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি আসলে আর কি। মনে করবেন না যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় একটা আপার হ্যান্ড এবং তারা যা ডিরেকশন দেবে সেটা মানার জন্য আপনারা বসে আছেন, সেটা যেন না হয়। টাইম টু টাইম আপনাদের যে সাজেশন, আপনাদের যে অসুবিধে, সেই অসুবিধেগুলো আপনারা জানাবেন। আদারওয়াইজ কিন্তু দুপক্ষ যদি হাত না মেলায় তাহলে এগিয়ে যাওয়াটা বেশ মুশকিল হবে। আমি জানি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বেশ কিছু অসুবিধা আছে, যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা গতকালকে তো অনেকগুলো জানতেই পেরেছি এবং আমি ওই উপাচার্য হিসেবে জয়েন করার পরে আমার কাছে বেশ কিছু তথ্য এসছে যেগুলো থেকে আমি বুঝতে পারি যে কলেজগুলো বেশ কিছু ডিমান্ড আছে এবং সেগুলো দীর্ঘকাল ফুলফিল হয় না। সেগুলো যা কিছু সমস্যা হবে, আপনি দেখুন 100% কোনোদিন সমস্যার সমাধান করা যাবে না, সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকবে, কিন্তু 100% হলে তো আর কোনো কিছু দরকার থাকে না। ফলে আমি বলবো যে আপনাদের যা কিছু সমস্যা আছে আপনারা সেগুলো রেজ করবেন এবং আমাদের তরফ থেকে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, আমার তরফ থেকে উপাচার্য হিসেবে যা করার সেই চেষ্টা আমি সবসময় করে যাব। এই কথাটা গুড আফটারনুন এভরিওয়ান। আজকে গঙ্গারামপুর কলেজে একটা ওয়ার্কশপ হচ্ছে, এক্সামিনেশন রিলেটেড ইস্যুস আন্ডার NAP। আমরা ইউজিবির আন্ডারে যে সমস্ত কলেজ আছে তাদের এক্সাম প্রসেস নিয়ে ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যাতে করে এই প্রসেসটা আরও লুসিড হয়, আরও সুন্দর হয়, যাতে করে ইউনিভার্সিটির সঙ্গে কলেজের একটা সুসম্পর্ক বজায় থাকে। এই জন্য এই ওয়ার্কশপে আমাদের এসেছেন অনারেবল ভাইস চ্যান্সেলর অফ ইউজিবি প্রফেসর আশিস ভট্টাচার্য, অনারেবল কন্ট্রোলার ডক্টর বিশ্বরূপ সরকার, অনারেবল NAP কোঅর্ডিনেটর স্বদেশ পাল। ওনারা এসেছেন আমাদের দক্ষিণ দিনাজপুরে যত কলেজ আছে সমস্ত নোডাল
প্রিন্সিপাল এবং বিভিন্ন টিচার ওনাদের সঙ্গে একটা আলোচনা বৈঠক করা হচ্ছে, যাতে করে ইউনিভার্সিটির সঙ্গে কলেজের একটা সুসম্পর্ক বজায় থাকে এক্সাম প্রসেস। উনি একটা কথা বললেন যে 2024-25 সালের বিল পর্যন্ত অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, উনি সেটা ছাড়ছেন এখন। কি বলবেন, এর ফলে কি সম্পর্কটা আরো মধুর হবে, কি মনে করছেন? আশা করি নতুন ভাইস চ্যান্সেলর এসেছে, উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন যে ডিউগুলো আছে ওরা যদি ইন টাইমে কলেজকে দেয় আমরা কলেজ চালাতে সমর্থন। কি মনে হচ্ছে স্যার, উনি আসার পরে আরো কাজটা, যে কোনো কাজ খুব ত্বরান্বিত হবে এবং আপনাদের কাজটা করতে ভালো ইন্ডিকেশন যে এতদিন পর আমরা একটা পার্মানেন্ট ভিসি পেয়েছি, তার জন্য আরও আশা করি আমাদের এক্সাম সিস্টেমটা ভালো হবে। একটা জিনিস বোঝালেন উনি, গৌড়বঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো একই মেরু, কারণ ওনারা বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়। এই যে একটা দূরত্বের কথা উনি বললেন, সেটা দূরত্বটা ঠিক না, যার যার জায়গা একই, সংস্থা একই, যেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বা আপনার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও। উনি এটা কি বোঝাতে চাইলেন স্যার? না, ওনার কথায় উনি দেখুন, আমি কোথায় আছি ম্যাটার করে না, কোয়ালিটি অফ এডুকেশান ডিপেন্ড করে তার পরিকাঠামো, তার আর্থিক সামাজিক অবস্থার ওপর। কে কোন কলেজে পড়বে সেটার ওপর ডিপেন্ড করে না, এডুকেশান ডিপেন্ড করে তার কোয়ালিটি অফ টিচিং, তার এথস, তার কালচারের ওপর ডিপেন্ড করে। সেটা তো আপনি দেখাচ্ছেন, কি বলবেন? ছাত্রদের ছাত্র সমাজে একটা আলাদা ব্যান্ড, আপনি কি আমি বলবেন? আমাদের কলেজের আগামী 28 তারিখে এই যে ওয়ার্কশপ হচ্ছে ওয়েটল্যান্ড সোসাইটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রিলেটেড একটা আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। এই কনফারেন্সে 250 অ্যাবস্ট্রাক্ট করেছে এবং 50 জন স্পিকার এখানে আসছে এই গঙ্গারামপুর কলেজে। আর একটা ভালো কথা যে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রি কনফারেন্স ওয়ার্কশপ অলরেডি 3 দিন ধরে আমাদের স্টার্ট হয়েছে। আশা করি এই কনফারেন্সটা আমাদের সাকসেস হবে এবং নভেম্বরের মাসে আমাদের ICMC আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, এই কলেজেই আমাদের অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আপনার ভালো নামটা? আমার নাম প্রফেসর দীপক জানা, প্রিন্সিপাল গঙ্গারামপুর কলেজ। ঠিক আছে স্যার। গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট, কুলিক নিউজ।